আবারও লাইভে চলে এলাম। আপনারা এই মুহূর্তে দেখছেন আজকের দিনের তৃতীয় ম্যাচ। হলুদ সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। মুখোমুখি হচ্ছে শ্রীরাম গঙ্গাসাগর লাল সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা শ্রীরাম গঙ্গাসাগর হাই স্কুল। আজকের দিনের তৃতীয় ম্যাচ। দুই দলে ভালো প্লেয়ার রয়েছে, আমরা ভালো খেলা দেখবো। দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক কিন্তু গ্যালারিতে, তারা কিন্তু রোদ বৃষ্টি কিন্তু উপেক্ষা করে তারা দেখতে পাচ্ছ বসে রয়েছে। দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক। হলুদ সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ তারা অনুশীলন করছে। দেখতে পাচ্ছ মাঠের মধ্যে বাম দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছ সাদা লাল কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা শ্রীরাম গঙ্গাসাগর হাই স্কুল। যাদের তারা তাদের প্রিয় দলকে উৎসাহিত করার জন্য শুধু আসেনি, ভালো খেলা দেখার জন্য এসেছে এবং পরবর্তী দিনে ছাত্র ভাইরা ছাত্রীরাও তারাও এই খেলা দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের এই ফুটবল খেলার দিকে ঢোক দেওয়ার একটা প্রবণতা তাদের আসতে পারে। কেননা ইতিমধ্যেই আমার নেট খুলবে তো আজকের রেফারির ভূমিকায় সানোয়ার খান, চন্দন দাস ও ইন্দ্রজিৎ দাস। মেন রেফারির ভূমিকায় সানোয়ার খান, লাইসম্যান হিসেবে ইন্দ্রজিৎ দাস ও চন্দন দাস। যারা যারা লাইভটি দেখছেন একটু করে শেয়ার করে দেবেন। আপনারা দেখছেন স্কুল লিগ গঙ্গাসাগর থেকে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025 সাগর মঙ্গলের উদ্যোগে হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে, সাগর, দক্ষিণ 24 পরগনা। আর অল্প কিছু রফিকদা আজ লাইভটা ভালো। ধন্যবাদ অনুপম, মাঠে চলে আমরা দেখতে চলেছি আজকের দিনের তৃতীয় ম্যাচ। একদিকে রয়েছে দেখতে পাচ্ছ অরেঞ্জ হলুদ সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল, তারা কিন্তু রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। দেখতে পাচ্ছ স্ক্রিনে যে দলটিকে দেখছেন অরেঞ্জ সাদা হলুদ কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। মুখোমুখি হচ্ছে শ্রীরাম গঙ্গাসাগর লাল সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল। দেখা যাক আজকের দিনে কারা জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়ে যায়। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পারলে লাইভটি ভালো লাগলে পারলে একটু করে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন পুরো কি বলবো কাদার মধ্যে পুরো লাইভ করছি, পুরো গঙ্গাসাগর হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স। এটা হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স, শ্রীরাম গঙ্গাসাগর। যারা যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি একটি করে শেয়ার করে দেবেন, অপরকে দেখবার সুযোগ করে দেবেন। একটি হাই ভোল্টেজ ম্যাচ। আপনারা দেখছেন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025 স্কুল লিগ। আমাদের সাগরদ্বীপের কিন্তু এটি একটি বড় ধরনের খেলা স্কুল লিগের। এটি বলতে বলতে প্রায় 15-16 বছর কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
আপনারা দেখছেন আমরা অবস্থান করেছি হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে। আমরা অবস্থান করেছি এই মুহূর্তে। অরেঞ্জ সাদা হলুদ কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পারলে একটি করে লাইভটি ভালো লাগলে পারলে একটি করে শেয়ার করে দেবেন। আমরা খুব কিন্তু একদম কাদার উপরেই দাঁড়িয়ে কিন্তু লাইভটি করছি, তোমরা একটি করে শেয়ার করে দেবেন। বলতে বলতে রেফারিবাসী প্রথমার্ধের খেলা শুরু হলো। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ওখানে বিদ্যাপীঠ ওখানে সুন্দরভাবে ক্লিয়ারেন্স করলো গঙ্গাসাগর শ্রীদাম। আক্রমণে যাওয়ার চেষ্টা বাম দিক থেকে, ওখানে বল দখলের লড়াই, দারুণ পাস বাড়িয়েছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। তারা ছেড়ে কথা বলছে না। প্রথমার্ধের খেলা শুরু হলো। আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম গঙ্গাসাগর প্রথম থেকে অ্যাটাকে, ওখানে সরাসরি গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের গোলরক্ষক। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম গঙ্গাসাগর, সুন্দর ড্রিবলিং, আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম, বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে বল দখলের লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি। শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে প্রতিহত হলো, ওখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছ, ওখানে মাঝ বরাবর বল, দারুণ ড্রিবলিং, বল নিয়ে যাওয়ার চেষ্টা, ওখানে বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে। দারুণ একটি ম্যাচ, উপভোগ ম্যাচ। আমি তোকে আর বেশি অলরেডি হয়ে যাবে ভিতরে দিয়ে শোয়িং শ্রীদাম গঙ্গাসাগর। একটি কিন্তু ভালো ম্যাচ আমরা দেখতে চলেছি। দুটো জার্সির কালার কিন্তু দারুণ, সাদা লাল কম্বিনেশন, অপরদিকে অরেঞ্জ হলুদ সাদা কম্বিনেশন রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। ওখানে শ্রীদাম গঙ্গাসাগর বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ কিন্তু প্রথম থেকে দিন কিন্তু শ্রীদাম গঙ্গাসাগর কিন্তু তারা অ্যাটাকে রেখেছে। দারুণ একটি ম্যাচ, উপভোগ করার মতো ম্যাচ। আমাদের সাগর দ্বীপে গঙ্গাসাগরে সাগরে কিন্তু একটি বিগ টুর্নামেন্ট বলতে গেলে স্কুল লিগের এই বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সাগর মঙ্গলের উদ্যোগে আমরা অবস্থান করেছি হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে। যে দুটি দল অংশগ্রহণ করেছে আজকের দিনের তৃতীয় ম্যাচ, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল ভার্সেস শ্রীদাম গঙ্গাসাগর। আবারও ক্লিয়ারেন্স করলো শ্রীদাম গঙ্গাসাগর, আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, ওখানে ছেড়ে কথা বলছে না, দেখা যাক বল দখলের লড়াই চলছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে গোলরক্ষক এগিয়ে এসে সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো শ্রীদাম গঙ্গাসাগরের গোলরক্ষক। আবারও শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, বল দখলের লড়াই। পারলে একটি করে সবাই একটু শেয়ার করে দিন, লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, ফাউল, এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের অনুকূলে। প্রথম আর্ধের খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। ওখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক, দেখা যাক। ফ্রি কিক, সুন্দর বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট, সুযোগ মিস। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠে ফ্রি কিক থেকে হেডিং এর মধ্য দিয়ে অল্পের জন্য 3 কাঠি উপর দিয়ে বল, সরাসরি বল মাঠের বাইরে। দারুণ একটি সুযোগ ছিল কিন্তু রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের অনুকূলে। গোল কিক আসবে শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে, গোল কিক। দারুণ খেলা হচ্ছে কিন্তু। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দিবেন সবাই। আমাদের এই গঙ্গাসাগরে স্কুল লিগের একটি বড় টুর্নামেন্ট, যেটা সাগর মঙ্গলের উদ্যোগে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি। চাপ রেখেছে কিন্তু দুই দলকে চাপের মধ্যে ফেলে রেখেছে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি প্লেয়ার চোট পেয়েছে সম্ভবত।
একটি প্লেয়ার চোট পেয়েছে, শ্রীরাম গঙ্গাসাগরের প্লেয়ার। দেখতে পাচ্ছ চোট পেয়েছে। এটি দারুণ উপভোগ করার মতো, ফুটবলকে আগে নিয়ে যাওয়ার বার্তা কিন্তু সব সময়ের জন্য পাশে রয়েছে। বাহবা জানাই আমরা বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির যিনারা করছেন সাগর মঙ্গলকে। সুন্দর শট, ফ্রি কিক, মাঝ বরাবর বল, বল দখলে লড়াই চলছে। দেখা যাক, সুন্দর পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। আক্রমণে যাওয়ার চেষ্টা, শ্রীরাম গঙ্গাসাগর পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। দেখা যাক ওখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের ডিফেন্ডিং ক্লিয়ারেন্স, সরাসরি বল মাঠের বাইরে এসেছে। আবার শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে বল, আবার শ্রীরাম গঙ্গাসাগর আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ পাস বাড়িয়েছে ওখানে। দেখা যাক, শ্রীরাম গঙ্গাসাগর আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিহত হলো। আবারও শ্রীরাম পাস বাড়িয়েছে, প্রতিহত হয়ে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের অনুকূলে বল। দেখা যাক, আক্রমণে যাওয়ার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে, থ্রোয়িং। ফাউল থ্রো, খেলাটি শ্রীরাম গঙ্গাসাগর এবং দেবেন্দ্র বিদ্যাপীঠ। ওখানে শ্রীরাম গঙ্গাসাগর ক্লিয়ারেন্স করার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের অনুকূলে। দারুণ একটি ম্যাচ, উপভোগ করার মতো ম্যাচ কিন্তু। আজকের দিনে তৃতীয় ম্যাচ খেলা হচ্ছে গঙ্গাসাগর, শ্রীরাম গঙ্গাসাগর এবং রুদ্রনগর দেবেন্দ্র বল দখলের লড়াই চলছে। কমেন্ট পড়ে দেবে, কত কমেন্ট আমার ওখানে ফাউল এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ। কোন দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি, প্রথমার্ধের খেলা চলছে, কোন দল কিন্তু গোল করতে পারেনি। দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি উপভোগ করছে। বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো অংশগ্রহণ করেছে এখানে 2025-এ বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফিতে এবছর 21টা স্কুল অংশগ্রহণ নিয়েছে। দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক গ্যালারিতে কিন্তু রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু খেলাটি উপভোগ করছে। হাজার হাজার দর্শক, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আমরা আবারও ফিরে আসছি খেলাতে। ওখানে ফ্রি কিক, শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। আবার রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ ক্লিয়ারেন্স করলো, সতীর্থ বল বাড়িয়েছিল, সরাসরি বল মাঠের বাইরে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, শ্রীরাম গঙ্গাসাগর দারুণ একটি ড্রিবলিং দেখলাম, আক্রমণে যাওয়ার চেষ্টা বাম দিক থেকে। দেখা যাক ওখানে বাম দিক থেকে আক্রমণ, শ্রীরাম গঙ্গাসাগর দারুণ ভাবে বলটি নিয়ে যাওয়ার একক প্রচেষ্টা, কিন্তু ওখানে ব্যর্থ হলো, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে। আবার থ্রোয়িং
আবারও শ্রীদাম গঙ্গাসাগর আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ ছেড়ে কথা বলছে না, মাঝ বরাবর বল, দারুণ একটি সুযোগ, ওখানে সরাসরি গোলরক্ষক বলটি সুন্দরভাবে তালুবদ্ধ করলো। আবারও শ্রীদাম গঙ্গাসাগর, দারুণ একটি ম্যাচ, উপভোগ করার মতো ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, স্কুল লিগ সাগরদ্বীপে একটি বড় টুর্নামেন্ট, স্কুল লিগের বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি। সুন্দর ক্লিয়ারেন্স করলো শ্রীদাম গঙ্গাসাগরের 7 নম্বর জার্সিধারী ক্লিয়ারেন্স করলো। এক্ষেত্রে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং আসবে। এখনো পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা চলছে, হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি উপভোগ করছে। আজকের দিনের তৃতীয় ম্যাচ, হেডিং সরাসরি বল মাঠের বাইরে, কর্নার কিক আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের অনুকূলে। ফার্স্ট কর্নার কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে, কর্নার কিক। প্রথমার্ধের খেলা চলছে। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ একটি সুযোগ আবারও মিস রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, সুন্দর শট, গোল হওয়ার সম্ভাবনা। আক্রমণ, আবারও আক্রমণ রুদ্রনগর, গোল হওয়ার সময় দেখা যাক, দারুণ ক্লিয়ারেন্স করলো শ্রীদাম, আবারও আক্রমণ, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। আক্রমণ চালিয়ে যাচ্ছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে বল, দেখা যাক মাঝ বরাবর বল, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। তারা কিন্তু কাম ব্যাক করেছে, ধীরে ধীরে কিন্তু কাম ব্যাক করছে। আবারও শ্রীদাম গঙ্গাসাগর, দেখা যাক, কোনো দল কিন্তু ছেড়ে কথা বলছে না। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, রেফারি সাহেবের বাসি, ওখানে অফ সাইডের কবলে পড়লো কিন্তু শ্রীদাম গঙ্গাসাগর। এক্ষেত্রে ফ্রি আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। সঞ্জীব বল লেগেছেন মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের কখন খেলা? মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের খেলাটি অনুষ্ঠিত হবে আজকের দিনের শেষ ম্যাচ, অর্থাৎ আরো 3টে খেলার পর খেলাটি অনুষ্ঠিত হবে। 3টের সময়, 4টের সময় সম্ভবত খেলাটা হবে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম গঙ্গাসাগর, সুন্দর বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ ভাবে একটি আক্রমণে যাওয়ার জায়গা করে নিয়েছিল কিন্তু শ্রীদাম গঙ্গাসাগর। বল দখলের লড়াই চলছে, ক্লিয়ারেন্স করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্লেয়ার। সরাসরি বল মাঠের বাইরে, গোলকিক আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের অনুকূলে। আমাদের গঙ্গাসাগরে, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে স্কুল লিগ এই আগস্ট মাসে কিন্তু হয়ে থাকে। এটা একটি সাগরের একটি বড় টুর্নামেন্ট কিন্তু স্কুল লিগটা। সাগর মঙ্গলের উদ্যোগে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ 21টি স্কুল এবছর অংশগ্রহণ নিয়েছে। আজকের দিনের তৃতীয় ম্যাচ, আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, দেখা যাক। প্রতিহত হলো, সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল। আজকের দিনে তৃতীয় ম্যাচ, আরো 4টি খেলা কিন্তু রয়েছে আজকের দিনে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম গঙ্গাসাগর, সরাসরি বল মাঠের বাইরে। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন। আবারও শ্রীদাম গঙ্গাসাগর, বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা বিপক্ষ দলকে, দেখতে পাচ্ছ শ্রীদাম দারুণ একটি সুযোগ করে নিয়েছে, দেখা যাক গোল হবার সম্ভাবনা রয়েছে। সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল। এক্ষেত্রে কর্নার কিক আসবে শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে, কর্নার কিক।
কর্নার কিক আসবে রুদ্রনগর শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে। কর্নার কিক দেখা যাক, কর্নার কিক থেকে তারা গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা দেখা যাক। কর্নার কিক থেকে তারা গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা দেখা যাক। ওখানে শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে কর্নার কিক, আবারও শ্রীদাম গঙ্গাসাগর অনুকূলে এখন আক্রমণ দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। দারুণ ফাউল, হলুদ কার খেতে হলো কিন্তু শ্রীদাম গঙ্গাসাগরের প্লেয়ারকে ফাউল করেছে ওখানে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্লেয়ারকে। দেখা যাক ফিকিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের হাই স্কুলের অনুকূলে। দারুণ একটি উপভোগ ম্যাচ আমাদের গঙ্গাসাগরে ফুটবলে উন্নতির জন্য কিন্তু এই বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সাগর মঙ্গলের উদ্যোগে আমরা অবস্থান করেছি। এই মুহূর্তে আপনারা দেখছেন হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ থেকে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, ওখানে ক্লিয়ারেন্স করলো শ্রীরাম গঙ্গাসাগরের ডিফেন্ডার। সরাসরি বল মাঠের বাইরে, সুইং আসবে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে। অ্যাডেড টাইম 2 মিনিট, অতিরিক্ত টাইম প্রথমার্ধের খেলায়, প্রথমার্ধের খেলাতে 2 মিনিট অতিরিক্ত টাইম। ভালো আছি রাকেশ। সুন্দর পাস বাড়িয়েছে সতীত্র উদ্দেশ্যে, সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে গোল কিক আসবে শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে। শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে কিন্তু গোল কিক, দারুণ পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, মাঝ বরাবর বল, বল দখলের লড়াই। সরাসরি বল মাঠের বাইরে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে সরাসরি বল মাঠের বাইরে। দুটি দলে ভালো প্লেয়ার রয়েছে, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম, ওখানে বল দখলের লড়াই। রুদ্রনগর, কখনো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, কখনো ওখানে কিন্তু ডিফেন্ডিং, ভালো একটি বল ক্লিয়ারেন্স করলো কিন্তু। এক্ষেত্রে থ্রোয়িং আসবে শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে। এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। গোল লাইন এখনো 0-0, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল 0, অপরদিকে শ্রীদাম গঙ্গাসাগর তারাও 0। আজকের দিনের তৃতীয় ম্যাচ, যে খেলাটি চলছে আজকের দিনের তৃতীয় ম্যাচ। বলতে বলতে রেফারি সাহেবের বাঁশি, অর্ধবিরতি, গোল 0 অবস্থায় থাকলো। এরপরে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আমরা লাইভে আসছি। হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছ, স্টেডিয়াম পুরো ভরে গেছে দর্শকে। হাজার হাজার দর্শক, তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তাদের প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য কিন্তু তারা বসে রয়েছে দেখতে পাচ্ছ। দর্শক সারা মাঠ কিন্তু দর্শকে পরিপূর্ণ। আজকে অনেকগুলো খেলা রয়েছে এবং হাই ভোল্টেজ ম্যাচ। এরপরেই কিন্তু লক্ষণ পরবেশ হাই স্কুল ভার্সাস বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, সম্ভবত 4 নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছ আমার সঙ্গে নাসিরদাও রয়েছে। হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি উপভোগ করছে, ভালোই দর্শক হয়েছে। হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে 21 তারিখ ফাইনাল খেলা হবে, আজ নয়।
আমরা ফিরে আসছি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। প্রথমে একটু করে অন করবে জাস্ট নেবো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তার কারণে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি উপভোগ করছে। আর যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য ধরে তারা লাইভটি দেখছেন। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, একদম কাদার উপরে দাঁড়িয়ে আছি। আমরা অনেক জায়গায় লাইভ করতে গেলে পুরো মানে একটা ভাড়ার উপরে বসে লাইভ করি, একদম কাদার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু লাইভটি করছি। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। যারা এখনো লাইভ থেকে আউট হয়ে গেছিল তাড়াতাড়ি জয়েন করে ফেলো। চলে আসো, যেটা বলছি চলে থাকো, নিয়ম বই আবার পড়ে আসবি। ইট ইজ জানুকে অসংখ্য ধন্যবাদ একটি স্টার দেওয়ার জন্য। তো খেলাটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। সবাইকে বলে রাখি, এরকম প্রতিটা জায়গায় যদি খেলা ভালো লাগে, এই ফুটবল খেলাটি আমাদের এই সাগরমঙ্গলের উদ্যোগে কিন্তু স্কুল লিগ একটা, বিভিন্ন স্কুল থেকে কিন্তু এখানে খেলতে আসে। বলতে বলতে রেফারিবাসী দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। আবারও রুদ্রনগর বিদ্যাপীঠ অনুকূলে বল, দেখা যাক, বল নিয়ে যাওয়ার চেষ্টা, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সুদান। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। কাদা, এখানে কাদা জলের জন্য মানে মাঠটা এত কাদা রয়েছে যে বলটি নিয়ে যাওয়া খুবই টাফ ব্যাপার। মানে কাদার মধ্যে দিয়ে বলটি নিয়ে গিয়ে যে কাউকে দেওয়া, মানে সত্যি দেশের যে বলটা মারাবে সেরকম পরিকাঠামো সে তৈরি করতে পারেনি, এর জন্য ব্যর্থ হলো। আবার ওখানে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে বল, মাঝ বরাবর বল, সুন্দর, দেখা যাক 17 নম্বর জার্সিধারী শ্রীরামের বল পাস বাড়িয়েছে। দুটি দল ভালো খেলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কোনো দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। বলতে বলতে বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে। অসংখ্য ধন্যবাদ। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারলে একটি করে শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইভ। ফুটবলটা চারিদিকে ছড়িয়ে যাক এবং সাগরদ্বীপকে উন্নতি করার জন্য যে সমস্ত প্লেয়াররা কলকাতা মাঠে গিয়ে অনেকেই খেলছে, কলকাতা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, আবারও আমরা এই সাগরমঙ্গলের উদ্যোগে খেলাটি হচ্ছে। এর মধ্যে দিয়ে অনেক প্লেয়ার কিন্তু সাগর থেকে কলকাতা মাঠ কাঁপাবে, এটাই আমরা আশা করছি। ওখানে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে একটি ফ্রি কিক, তোমার লাইনে দাঁড়াও নি তো, সবসময় একটা জায়গা
করে দিয়েছে, জায়গার মধ্যে দুজন দাঁড়িয়ে রইলে খেলাটা কিভাবে দেখাবো? যেভাবে মানে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে মনে হয় মাঠে ঢুকে যাবে। আরে দেখ তাদের জায়গা করে দিচ্ছে জোনের মধ্যে থাকতে, তাও এমন ভাবে আছে যে লাইভটা করতে অসুবিধা হয়, মানে কিছু কিছু বল নিয়ে যাওয়ার সময়। দারুণ ক্লিয়ারেন্স করলো শ্রীরাম গঙ্গাসাগরের প্লেয়ার। এক্ষেত্রে থ্রোয়িং রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের অনুকূল। আবারও শ্রীরাম গঙ্গাসাগর অনুকূলে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। দারুণ একটি সুযোগ রয়েছে কিন্তু ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের গোলরক্ষক। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, একটি সুযোগ। আর দেখে যাক আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। দ্বিতীয় অর্ধে এসে কিন্তু তারা কামব্যাক করছে ধীরে ধীরে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। দারুণ ক্লিয়ারেন্স করলো শ্রীরাম গঙ্গাসাগরের ডিফেন্ডিং। হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুল থেকে তাদের প্রিয় দলটিকে একটু জিত দেখবার জন্য এই বৃষ্টির রোদ কিন্তু উপেক্ষা করে তারা দেখতে পাচ্ছ স্টেডিয়ামে বসে রয়েছে। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য ধরে আপনারা খেলা দেখছেন। আমাদের খেলাটি হচ্ছে গঙ্গাসাগরের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে সাগর মঙ্গলের উদ্যোগে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ 21টি স্কুল অংশগ্রহণ নিয়েছে। লাল সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা শ্রীরাম গঙ্গাসাগর। লাল সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা শ্রীরাম গঙ্গাসাগর। অপরদিকে অরেঞ্জ হলুদ সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। এটা মাথায় রাখতে হবে, লাল জার্সি তারা শ্রীরাম গঙ্গাসাগর, অপরদিকে দেখতে পাচ্ছ অরেঞ্জ হলুদ সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল তারা কিন্তু রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। কর্নার কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে কর্নার কিক। দেখা যাক তারা কর্নার কিক থেকে গোল করিয়ে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক আসবে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে। দারুণ একটি ম্যাচ। খেলাটি হচ্ছে আমাদের গঙ্গাসাগরের আমাদের হরিণবাড়ি কলেজ মাঠ, আমরা হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ বলি, ওটা আমরা কলেজ মাঠ হিসেবেও চিনি। আমাদের সাগরের কলেজ মাঠ সবাই সাগরের কলেজ মাঠ হিসেবেও চেনে, আর হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠও নামে চেনে। ওখানে বল দখলের লড়াই চলছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে। শট মারার চেষ্টা, হ্যান্ড এক্ষেত্রে ফ্রি কিক আসবে। আবারও গঙ্গাসাগর শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে।
এক জায়গায় দাঁড়ায়নি, ধর ওরা সুইং হবে গঙ্গাসাগর, শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে। সম্ভবত খান সাহেব হাই স্কুলের আগামীকাল খেলা রয়েছে সম্ভবত। সুন্দর ক্লিয়ারেন্স, আক্রমণে যাওয়ার চেষ্টা, কর্নার কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের। দেখা যাক কর্নার কিক থেকে তারা গোল করিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা, দেখা যাক। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল হলুদ জার্সি পরিহিত দল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। গোলকিপারের ভুলের জন্যই কিন্তু, গোলকিপার যদি বলটা একদম পায়ের তলা দিয়ে ভুলে গেছে কিন্তু বলটা, ও যদি ভালোভাবে বসে ধরতো হয়তো বলটি ধরতে পারত। 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। ফাউল, হ্যান্ডের নির্দেশ, হ্যান্ডের নির্দেশ, এক্ষেত্রে ফ্রি কিক শ্রীরাম গঙ্গাসাগর অনুকূলে। দেখা যাক তারা ফ্রি কিক থেকে গোল করে। শ্রীরাম গঙ্গাসাগর হাই স্কুল তারা দেখা যাক গোল করে তাদের দলকে সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা, দেখা যাক। 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। অপরদিকে শ্রীরাম গঙ্গাসাগর হাই স্কুল তারা ফ্রি কিক থেকে গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা, দেখা যাক। দারুণ একটি শট, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলে আবারও বল কাটিয়েছে সতীর্থের উদ্দেশ্যে। আক্রমণে যাওয়ার চেষ্টা, সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে। বল মাঠের বাইরে, আক্রমণে যাওয়ার চেষ্টা, দর্শক হাতের তালি, তারা চিৎকার করছে গলা ফাটিয়ে তাদের প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। ওখানে বল দখলের লড়াই চলছে। শ্রীরাম গঙ্গাসাগর তারা কিন্তু পিছিয়ে রয়েছে 1 গোলের ব্যবধানে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও শ্রীরাম গঙ্গাসাগর বল অনুকূলে বল, দেখা যাক বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, ওখানে প্রতিহত হলো। ক্লিয়ারেন্স করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের ডিফেন্ডিং। এক্ষেত্রে বল সরাসরি বল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং। দারুণ পাস বাড়িয়েছে, গোল হওয়ার সম্ভাবনা, একটি সুযোগ রয়েছে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে। বল এখনো পর্যন্ত সুন্দর পাস বাড়িয়েছে, আবার ক্লিয়ারেন্স করলো রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল।
আবারও শ্রীদাম গঙ্গাসাগর শট মারার চেষ্টা, সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। দারুণ একটি উপভোগ ম্যাচ, আজকের দিনের তৃতীয় ম্যাচ। যে খেলাটি আপনারা দেখছেন এই মুহূর্তে একটি উপভোগ করার মতো ম্যাচ। 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, পিছিয়ে রয়েছে শ্রীদাম গঙ্গাসাগর ও লাল সাদা কম্বিনেশন জার্সি পরিহিত দল। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে ক্লিয়ারেন্স করলো, দারুণ দারুণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ার কিন্তু চোট পেয়েছে সম্ভবত। ওখানে একটি প্লেয়ার চোট পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের প্লেয়ার, তিনি কিন্তু চোট পেয়েছেন, তার সুস্থতা কামনা করে আবারও মাঠে ফিরুক। আবারও রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ অনুকূলে বল, সুন্দর ক্লিয়ারেন্স করলো, গুড ক্লিয়ারেন্স, সরাসরি বল মাঠের বাইরে। ভালো লাগলে লাইভটি একটি করে শেয়ার করবেন। 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ। ঠিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে দেখা যাচ্ছে বল সরাসরি মাঠের বাইরে। 3 মিনিট অ্যাডেড টাইম। ও স্যার সরব, স্যার সরব। সুন্দর পাস বাড়িয়েছে, ক্লিয়ারেন্স, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে। আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ, দারুণ, দেখা যাক, মানে ফ্রি কিকের নির্দেশ।
ফাউল, ফ্রি কিকের নির্দেশ। ফ্রি-কিক রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের অনুকূলে ফ্রি-কিক। দেখা যাক ফ্রি-কিক থেকে গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। ফ্রি-কিকের মধ্য দিয়ে তারা দলটিকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা গোলের মধ্য দিয়ে। দেখা যাক ওখানে গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক না, গোলরক্ষক সরাসরি বলটি তালুবদ্ধ করলো গঙ্গাসাগর, শ্রীরাম গঙ্গাসাগরের গোলরক্ষক। সরাসরি বল মাঠের বাইরে, গোল কিক আছে। বলতে বলতে রেফারি বাঁশি, খেলা শেষ হলো। 1-0 গোলের ব্যবধানে পরাস্ত করলো গঙ্গাসাগর শ্রীরামকে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো। তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডের জন্য খেলার জন্য ছাড়পত্র পেয়ে গেল। এরপরেই কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল দেখতে পাচ্ছ। অপরদিকে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারাও মাঠের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছ। এরপরে 4র্থ নম্বর ম্যাচ কিন্তু রয়েছে ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল ভার্সাস বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। ফিরে আসছি লাইভে, 1 মিনিটের মধ্যেই ফিরে আসছি লাইভে।